হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগ অ্যান্ড মোডের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আরও একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি তামান্না, বলছি চট্টগ্রাম থেকে। আশা রাখছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার সহ বেশ ভালো আছি। একটা নারীর একটা সংসারের পিছনে আসলে অনেক রকমের কাজ থাকে। একেবারে বলে না যে গাদার খাটুনি খাটতে হয় একটা সংসার সামলানোর পিছনে। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের তো বাচ্চা সামলানো, সংসার সামলানো, আবার একটু হাজব্যান্ডকেও পরিপাটি রাখা, সেটাও একটা নারীর দায়িত্ব আসলে। এই হাজব্যান্ডের কাপড় ধোয়া, এগুলো আবার গুছিয়ে রাখা, আয়রন করা, এগুলো একটা নারীর নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। হাজব্যান্ড সারাদিন অফিসে খাটাখাটনি করে, কষ্ট করে কাজ করে। আমরা যদি নারীরা বাসায় থেকে এদের একটু পরিপাটি না রাখতে পারি তাহলে আর এরা বা কোথায় যাবে? আমাদের জন্য তো সমস্ত কিছু করে। তাই এই যে হাজব্যান্ডের কাপড়গুলো একটু আয়রন করে দিচ্ছিলাম। হাজব্যান্ডের দেখভাল করা, প্রয়োজন অপ্রয়োজন বোঝাটাও একটা স্ত্রীর দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে আমি মনে করি। প্রত্যেকটা স্ত্রী উচিত, যাদের হাজব্যান্ড মনে করেন যাদের প্রবাসে থাকে হাজব্যান্ড, তাদের কথা আলাদা, তাদের দায়িত্বটা আরও বড়, পুরো একটা সংসার থাকে তাদের উপরে। তাছাড়া যারা মনে করে হাজব্যান্ডের কাছে থাকে বা এরকম একসাথে সংসারে থাকে আর কি, এদের ব্যাপারটা, এদের উচিত প্রত্যেক স্ত্রীরই আসলে কম বেশি তার হাজব্যান্ডের দিকে একটু খেয়াল রাখা, যে তার কোনটা প্রয়োজন অপ্রয়োজন। সংসারের জন্যই তো কাজ করি আমরা আসলে, তারপরেও তাদের প্রতি একটু এক্সট্রা নজর দেওয়ার দরকার আছে বা করতে হয় তাদের। তারাও তো আমাদের জন্যই কষ্ট করে বা আমাদের জন্যই করে সমস্ত কিছুই। আমাদেরও উচিত তাদের জন্য কিছু না কিছু করা। আমি আসলে কাপড় চোপড় আয়রন করতে অতটা পারদর্শী না। আমার হাজব্যান্ড আমার থেকে 100 ভাগ বেটার পারে, কিন্তু ওইভাবে তো সময় পায় না। তাই আমি এই যে টুকটাক করে রাখার চেষ্টা করি। সব সময় আবার হয়ে ওঠে না, এই যে বাচ্চাটা অনেক সময় ঝামেলা দেয়, তাই অনেক সময় পারি না। বা কিছুদিন পর পর এরকম কিছুটা জমিয়ে আর কি একসাথে ধুয়ে তারপর আয়রন করে দেওয়ার চেষ্টা করি আমি যতটা সম্ভব হয়। আগে যখন বাচ্চা ছিল না তখন রেগুলার কাপড় রেগুলার প্রতিদিন আয়রন করে রাখতাম ওয়াশ করে, কিন্তু এখন আর আগের মতো হয় না, কারণ এখন বাচ্চা নিয়ে এভাবে পারা যায় না। তাই আগের মতো অতটা করি না। এখন এই যে কয়েকটা জমিয়ে একসাথে তারপরে করে নেই, কিন্তু অনেকটা কষ্ট হয় আসলে, ঘেমে নেই, একাকার অবস্থা হয়ে যাওয়া লাগে আমার। তারপর ওই যে চেষ্টা করি। আমাদের গৃহিণীদের আসলে একটু হিসাব করেই চলতে হয়। আমাদের ভিতরে যদি হিসাব না থাকে তাহলে কখনোই সংসারের উন্নতি সম্ভব না। আমি চাইলে আমার হাজব্যান্ডের কাপড়গুলো লন্ড্রিতে দিয়ে আয়রন করিয়ে নিয়ে আসতে পারি, কিন্তু এতে এক্সট্রা টাকা খরচ করার দরকার কি? আমি মনে করি যেটা আমি একটু কষ্ট করলে হয়ে যায়, আর অতটাতে সময় লাগে বা অত যে আহামরি কষ্ট করতে হয় তাও তো না। কিছুটা সময় এর পিছনে ব্যয় করলেই যে কাজটা হয়ে যায়, সেই কাজটার জন্য শুধু শুধু কেনই বা টাকা খরচ করব? আমার চিন্তা ভাবনাটা আসলে এরকম। শুধু শুধু দরকার কি আছে খরচ করার? যে কাজটা আমি একটু চেষ্টা করলেই হয়ে যাবে। তাই এই যে কম পারি বেশি পারি বা খারাপ হোক বা ভালো, আমি চেষ্টা করি আমার মতো করে করার। কথা বলতে বলতে যে কাপড়গুলো আয়রন করে নিয়েছি আর এখন একটু গুছিয়ে রাখবো। আমি এই যে ছেলের বাবার কাপড় আয়রন করছিলাম, আর আমার ছেলে এই যে একটা প্যান্ট নিয়ে আমার পিছে পিছে ঘুরু ঘুরু করছিল এতক্ষণ, মাম্মা আমারটা করে দাও। তাই তো এই যে তারটা একটু করে দিলাম। সে তো মহা খুশি, তার প্যান্ট আয়রন করা হয়েছে। আসলে বাচ্চারা এরকম ছোট ছোট জিনিসই আসলে অনেকটা খুশি হয়ে যায়। আর এই যে খাতাটা দেখতে পাচ্ছেন, এই খাতাটা আমার মা সেলাই করে দিয়েছিল আমাকে। একেবারে সিম্পল, মায়ের পরার কাপড়ের উপরে সেলাই করে দিয়েছে। এগুলো আমরা অল্প ঠান্ডা বা এই হইলে রেগুলার ইউজ করি আর। ওইটাও আগের দিন সন্ধ্যাবেলার ভিডিও ছিল। আর এখন এই যে পরের দিন দুপুরে রান্নাবান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। শাক বাছাবাছি করছিলাম, এখানে কলমি শাক নিয়ে এসেছিলো, সেগুলোই আমি একটু বেছে নিচ্ছিলাম। শাকগুলোকে ভালোভাবে বাছতে কিন্তু আসলে অনেকটা সময় লাগে, আর শাকের ভিতরে অনেক সময় অনেক ধরনের পোকামাকড় থাকে, ভালোভাবে না বেছেও তো আবার খাওয়া যায় না। আমি প্রায় আমার হাজব্যান্ড যখন রাতের বেলা বাজার করে বা সবজি বাজার অনেক সময় সন্ধ্যার দিকেই করে, বাইরে থেকে আসার সময় নিয়ে আসে, তখন শাক নিয়ে আসলে এরকম আমি রাতের বেলায় বসে বসে বেছে রাখি। তখন তো রাতে কোনো কাজ থাকে না, তখন বসে বসে এগুলো করি। কিন্তু এরকম সকালবেলার দিকে যদি সবজি বাজার করা হয় তখন ওদিন রান্না করতে করতে আসলে অনেকটা লেট হয়ে যায়।
কারণ বাছাবাছি করা, কাটাকুটি করা এগুলো করতে করতে অনেকই সময় লাগে। তাই প্রায় আমি রাতের বেলা কাজগুলো করে থাকি যদি সন্ধ্যাবেলা বাজার করা হয়, আর না হলে এই যে কষ্ট করে হলেও সকালের দিকে করে নিতে হয়। আজকে যে তেমনই সকালের দিকে করে নিচ্ছিলাম এগুলো। আর আমার বাবা তো আসি আমার সঙ্গ দেওয়ার জন্য ওই যে বসে পড়েছে। আর এদিকে আমার শাকগুলো কাটাকাটি করা হয়ে গেছে, বাছাবাছি করা হয়ে গেছে, এখন রান্না করার জন্য তৈরি হয়ে নিচ্ছি। আসলে কথা বলতে গেলে আশেপাশে এতটাই সাউন্ড হয় আর এত শব্দ করে, চিন্তা করি যে যখন আর কি ভয়েস দিতে বসি তখনই এগুলো করার কি দরকার। অনেকটা নিরিবিলি সময় বসি আর কি, যখন মনে করি যে এখন কিছুই হবে না, বাইরে শব্দ হবে না বা কারো কথা বলা হবে না, কিছু না। কিন্তু আমি আসলে যখনই ভয়েস দিতে বসি তখনই এগুলো সাউন্ডগুলো বেশি আসে বাইরের থেকে। এমনিতে দেখি সবসময় শান্তই থাকে, যখন কথা বলা শুরু করি তখন থেকে এরকম সাউন্ডগুলো শুরু হয়। অনেকের কাছে আসলে বিরক্তও লাগতে পারে এগুলো শুনতে, অনেক ধরনের সাউন্ড আসতে পারে ভয়েসের পিছনে। প্লিজ সবাই এগুলো একটু স্কিপ করবেন। এদিকে আমি শাকটা বসিয়ে দিয়েছি, হচ্ছে শাক রান্নাটা হয়ে গেছে অলরেডি। শাকের আরও কিছু ভিডিও ছিল, ওগুলো আসলে কোনোভাবে জানি স্কিপ হয়ে গেছে। ভিডিওগুলো আমি কোথাও খুঁজে পাচ্ছি না, তাই আর শেয়ার করা হয়নি। যে পাতিলটায় করে আমি শাক ভাজি করেছি ওই পাতিলটাই আমি ধুয়ে নিয়েছি। তারপরে এখন এই যে মাছ রান্না করছি। যেহেতু শাকটা হয়ে গেছে চিন্তা করলাম আর একটা পাতিল মেখে কী লাভ, ওই পাতিলটা একটু পরিষ্কার করে আবার ওইটাই রান্না বসিয়ে দেই, যাতে করে আর এক্সট্রা পাতিল ধোয়ার দরকার হবে না আমার। আমি প্রায় এমন কাজটা করে থাকি। যদি দেখি আমার একটা তরকারি হয়ে গেছে, পাতিলটা ফাঁকা হয়ে গেছে, আমি পরবর্তীতে ওই পাতিলটাই পরিষ্কার করে আবার একটা তরকারি বসিয়ে দিই, যার কারণে অতিরিক্ত পাতিলারি আর মাখা হয় না। এমনিতেই আমি কাজ করতে গেলে আমার অনেক পাতিলারি হয়, কেন হয় জানি না, একদম সব কিছু মেখে মুখে এক বেসিন পাতিলারি হয়ে যায়। তাই এই যে একটু কম করে করার চেষ্টা করতেছি। এই যে এখানে আমি পোয়া মাছ রান্না করে নিচ্ছিলাম আজকে দুপুরে। এই যে কলমি শাক ভাজি আর এই পোয়া মাছ, এগুলোই সিম্পল মেনু দুপুরের জন্য। আমরা আসলে আহামরি অত যে 4-5 রকমের রান্নাবান্না করি বা খাই এরকম না। মানুষ যেহেতু কম, আমরা রান্নাও কম হলেই হয়। 2টা তরকারি বেশিরভাগ করি, 3টা তরকারি মাঝে মাঝে হয়, প্রতিদিন যে হয় তাও না, মাঝে মাঝে 2-1 দিন হয়, কিন্তু বেশিরভাগ সময় যে 2টা তরকারি করি এতেই আমাদের হয়ে যায়। কথা বলতে বলতে ভিডিওর অনেকটা দূরে চলে এসেছি, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না এই পর্যন্ত কেউ আমার ভিডিওর সাথে আছেন কি না, যদি কেউ থেকে থাকেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখান থেকেই বিদায় নেব, দেখা হবে পরবর্তী সময় পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালাম।